বন্ধ হয়ে যায়, রাত্রে 10-11টা 12টায় কেন 12টার ভিতরে মানুষের দরজা বন্ধ হয়ে যায়। মানুষের দরজা ভিতর থেকে লড় করে হয়তো ভিতর থেকে খাইতে পারে, গল্প করতে পারে, কথাবার্তা বলতে পারে, খেলাধুলা দেখতে পারে, নাফরমানের মধ্যে লিপ্ত থাকতে পারে, কিন্তু 10-11টা 12টার ভিতরে মানুষের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজা রাতে দিনে 24 ঘন্টা একটা মুহূর্ত একটা সেকেন্ড আল্লাহর রহমতের দরজা, আল্লাহর মাগফিরাতের দরজা বন্ধ হয়। কেন বান্দা আল্লাহ তাআলার রহমতের দরজা বন্ধ হয় না কেন? সবাই জানতে পারি একজন আল্লাহ তাআলার রহমতের দরজা 24 ঘন্টা খোলা থাকে। বান্দা দিনের মধ্যে গুনাহ করতে পারে, গুনাহ করতে পারে, নাফরমানি করতে পারে, কাজের মধ্যে নাফরমানি হয়ে যেতে পারে, কথাবার্তার মধ্যে নাফরমানি হয়ে যেতে পারে, যে গুনাহ মাধ্যমে নাফরমানি হয়ে যেতে পারে। বান্দা যখন সারাদিন অতিক্রম করার পরে আরামের বিস্তারের মধ্যে যাবে, বারিশের মধ্যে মাথা লাগাবে, তখন চিন্তা করবে বান্দা আমি দিনের বেলায় নাফরমানি করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, রব্বুল আলামিন তুমি তারা মাফ করে দেওয়া কেউ নাই, কে আমাদেরকে মাফ করবো, কে আমাকে মাফ করবো? আল্লাহ আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে তো একদিন কবরে যেতে হবে, অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো? কবরের মধ্যে সব কিছু চলে আসবে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বান্দা সারাদিনের নাফরমানি থেকে শর্মিন্দা হয়ে তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সারাদিনের এমনকি সারা জীবনের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখতেন দিনের আল্লাহর বান্দা রাতের অন্ধকারে সূর্য ডোবা থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর বান্দা রাতের অন্ধকারে গুনার মধ্যে লিপ্ত হয়, চুরির মধ্যে লিপ্ত হয়, ডাকাতির মধ্যে লিপ্ত হয়, জিনার মধ্যে লিপ্ত হয়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। আর যখন দিনের মধ্যে আরো আসবে, যখন বান্দা সবার অন্তরের মধ্যে আসবে, ওই আসবে যে আমি রাতের অন্ধকারে গুনাহ করেছি, আমি রাতের অন্ধকারে নাফরমানি করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, নাফরমানি করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি ছাড়া মাফ করে নেওয়ার কেউ নাই। এই কথা যখন বান্দা বুঝবে তিনি জানে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমার আল্লাহ ওই বান্দার নাচ আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ গফুর। বান্দার দরজা কি বন্ধ করতে পারে, রাতে বন্ধ করতে পারে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজা, মাগফিরাতের দরজা রাত 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড বন্ধ হয় না, যাতে করে বান্দা কোন সময় কোন মুহূর্তে জিন্দেগির গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, মাফ চাইবে, আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে নিব। আমার বান্দার তওবা কবুল করে আমার বান্দাকে জিন্দেগির গুনাহ থেকে মুক্ত করে আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা রহমতের ভিতরে ঢুকাইয়া আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। এখন প্রত্যেক ঘন্টা আমাদের চিন্তা করা দরকার। রাতের মধ্যে গুনাহ করেছি, দিনের মধ্যে চিন্তা করি, আর দিনের মধ্যে গুনাহ করলে রাতে বারিশে যাওয়ার সময় চিন্তা করি যে কোন বান্দা সকাল আর না বান্দা পরকাল, কত মানুষ রাতে ঘুমায় যে ঘরের মধ্যে টাকা পয়সা, সোনা রূপা, ধন সম্পদ আছে, কিন্তু গুনাহের মধ্যে জীবিত আছে, গুণের মধ্যে এগুলো জানে না। টাকা পয়সা, ধন সম্পদ সবগুলো চোর ডাকাতে দিয়ে চলে যায়, জানে না। তাহলে ঘুমান মৃত্যু সমান। অনেক মানুষ তো আছে ঘুমায় আর সে ঘুমানের মতো আর জীবিত হয় না। এর জন্য বলা হয় ঘুম বান্দার সকাল আর না বান্দার পরকাল। আপনি ঘুমানের